হ্যালো সবাইকে। ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর মুচমুচে বড়া ভাজির সাথে সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত দিয়ে সকালের নাস্তা করে আমরা বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নেই। যেহেতু পহেলা বৈশাখ তাই ঘুরতে যাব বলে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। আর সেদিন গরমের পরিমাণও অনেক বেশি ছিল। প্রতি বছরই পহেলা বৈশাখে অনেক বেশি গরম পড়ে, তাই ভাবলাম এবার শাড়ি পরবো না, জামাই পরবো, তাই জামা বানিয়েছিলাম। সত্যি বলতে জামা পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করছিলাম। আমাদের ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে ভালো মেলা বসে পহেলা বৈশাখের, সেখানে যাওয়া হয়নি কারণ ওখানে অনেক বেশি গরম লাগছিল আর মানুষেরও ভিড় ছিল অনেক বেশি। তাই আমরা এগ্রিভার্সিটি চলে আসি ঘুরতে। বলতে গেলে এখানে মানুষের তেমন একটা ভিড় ছিল না। সামনে একটি ফুচকার দোকান দেখতে পাই, তো কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা সেখানে চলে যাই ফুচকা খেতে। গরমের পরিমাণও অনেক বেশি ছিল, তাই ভাবলাম এখানে ফ্যানের নিচে একটু বসে ফুচকা খাওয়া যাক। আমরা এখানে 1 প্লেট ফুচকা নিয়েছিলাম। ফুচকাটা তেমন একটা ভালো ছিল না খেতে। আমাদের ফুচকা খাওয়া দাওয়া শেষে আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। বাইরে অনেক বেশি রোদ ছিল, তাকাতেও কষ্ট হচ্ছিল। সাথেই ছিল একটি জুসের দোকান, আমরা সেখানেই চলে যাই জুস খেতে। এই জুসের দোকানের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের এগ্রিভার্সিটি জববাড়ির মোড়ে। আমরা এখান থেকে 2টা জলপাইয়ের জুস নিয়েছিলাম। এখানে আসলে আমাদের প্রায় এখান থেকে জুস খাওয়া হয়। জুস খাওয়া দাওয়া শেষে আমরা সেখানে ঘোরাঘুরি করছিলাম। সেখানে আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে অনেক বছর পরে দেখা হয়েছিল। বলতে গেলে প্রায় 15 বছর পরে দেখা হয়েছিল আমাদের, সেই ছোটবেলার বান্ধবী। তাই এই মুহূর্তটাকে আমরা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আবার কবে না কবে দেখা হয় তার তো ঠিক নেই। অনেকদিন পর দেখা হয়ে ভালোই লাগছিল। এরপর আমরা তাদেরকে বিদায় জানিয়ে ঘুরতে চলে যাই। সেখান থেকে আমরা কয়েকটা ছবি তুলে এরপর চলে যাই সামনের দিকে। এটা হচ্ছে এগ্রিভার্সিটির রেল লাইন। সেখানেই ফাঁকা রেল লাইনটার এদিকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার হাজবেন্ড আমাকে এখানে একটি সুন্দর ভিডিও করে দিচ্ছিল। এই রেল লাইনটার মধ্যে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছিল, তাই আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নেই। গরমের পরিমাণ অনেক বেশি ছিল, একটুও বাতাস ছিল না বাইরে। তবুও এই এগ্রিভার্সিটিতে মানুষের ভিড় কম থাকার কারণে হয়তো গরমটা একটু কমই লাগছিল। আমাদের পার্কে গেলে হয়তো গরমের পরিমাণ আরো বেশি লাগতো, কারণ সেখানে মানুষ বেশি ছিল। রেল লাইনের দিকে ঘোরাঘুরি করার পর এরপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই। ঈদের ছুটি থাকার কারণে হলগুলোতে তেমন একটা মানুষ ছিল না। জায়গাটা ভালোই ফাঁকা ছিল, তাই ফাঁকা জায়গাটাতে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। ভালোই লাগছিল এই ফাঁকা এগ্রিভার্সিটি। নয়তো মানুষের অনেক ভিড় থাকে, একদমই ভালো লাগে না তখন। এক তো দুপুরবেলা ছিল, তার উপর সবকিছু বন্ধ ছিল, তাই জায়গাটা নীরব থাকার কারণে ঘুরতে আরো বেশি ভালো লাগছিল। এখানে কতগুলো ফুল গাছ দেখতে পাই, এই ফুল গাছগুলো অনেক সুন্দর। অন্যান্য সময় এগ্রিভার্সিটির এই জায়গাটাতে ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু সেদিন পহেলা বৈশাখ থাকার কারণে সবাই মনে হয় পার্কেই ছিল। সেখান থেকে ছবি তোলার পর এরপর আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুর অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাই। আমরা চলে গিয়েছিলাম সারিন্দা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ময়মনসিংহে সিকে গোস্ট রোডে। তখন বিকাল 4টা বেজে গিয়েছিল, তাই আমাদের অনেক বেশি খিদেও লেগেছিল। আমরা হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের খাবারের অর্ডারটা দিয়ে দিই। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের খাবারটা চলে আসে একটু পরেই। আমরা এখানে 2টা মোরগ পোলাও নিয়েছিলাম। আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম মোরগ পোলাও খাবো, তাই এখানে মোরগ পোলাওই নিয়েছিলাম। আমাদের কাছে সারিন্দা রেস্টুরেন্টের মোরগ পোলাওই ময়মনসিংহের মধ্যে বেস্ট মোরগ পোলাও মনে হয়, তাই মোরগ পোলাও খেতে চাইলে আমরা এখানেই চলে আসি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চলে আসি বাইরে। এখানে কয়েকটা ছবি তোলার ভালো জায়গা রয়েছে, এখানে আমরা কয়েকটা ছবি তুলে নেই। সেখান থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ঘোরাঘুরি করে ভালোই লাগলো, কিন্তু গরমের পরিমাণটা অনেক বেশি ছিল। তো এটা ছিল আমাদের পহেলা বৈশাখের দিনের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। বাই।